সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটি হলো চ্যাপ্টারের নাম। এখান থেকে আমি যে জিনিসটা আমাদের এখন আলোচনা করব সেটি হলো আমাদের পৃথিবীতে বিভিন্ন ডেটাবেজ ব্যবহৃত হয়, তার মধ্যে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় কিছু ডেটাবেজ, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডেটাবেজ পরীক্ষা এগুলো আমাদের দিতে পারে। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডেটাবেজ বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডেটাবেজ হচ্ছে, এক নম্বরে দেখো বিভিন্ন ধরনের ডেটাবেজ পৃথিবীতে ব্যবহৃত হয়, তার মধ্যে জনপ্রিয় ডেটাবেজগুলো হলো, এক নম্বর হলো আমাদের MySQL, তারপরে হলো আমাদের MySQL এর পরে হলো দুই নম্বরে হলো আমাদের হলো মাইক্রোসফট SQL সার্ভার। এবারে তিন নম্বরে হলো পোস্টগ্রে SQL। এবারে চার নম্বরে হলো আমাদের হলো মাইক্রোসফট আমাদের মাইক্রোসফট একটা দিয়েছি, সরি। তো আমাদের পোস্টগ্রে SQL মাইক্রোসফট অ্যাক্সেস, হ্যাঁ ঠিক আছে, ACCESS। এবং পাঁচ নম্বরে হলো SQLite, মাইক্রোসফট হলো একটা হলো SQLite। এবারে হলো আর একটা হলো আমাদের ছয় নম্বরে ওরাকেল। এই হলো আমাদের বহুল ব্যবহৃত জনপ্রিয় ডেটাবেজ হলো এগুলো। আমাদের ফার্স্ট হলো MySQL, মাইক্রোসফট SQL সার্ভার, পোস্টগ্রে SQL, মাইক্রোসফট অ্যাক্সেস, SQLite আর হলো ওরাকেল। এগুলো জনপ্রিয় আমাদের ডেটাবেজ, মুখস্থ রাখতে হবে প্রত্যেকে। এবারে আমি দেখাবো, এটা হলো জনপ্রিয় ডেটাবেজ। এখন দেখাবো আমাদের RDBMS এর পূর্ণ নাম হলো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমাদের এই RDBMS কাকে বলে সেটা এখন বুঝাবো। সেটা হলো যে আমরা DBMS ব্যবহার করে, এই DBMS ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে থাকি, টেবিল ফাইল। DBMS ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের টেবিল ফাইল তৈরি করে থাকি। এই যে টেবিল ফাইলগুলো তৈরি করে থাকি বা টেবিল তৈরি করে থাকি, সেটা বললেও হয়ে যায়। কোয়েরির মাধ্যমে আমরা কোয়েরি, এখন জিনিসটা কি মানে কোয়েরি মানে খোঁজা। আমি কোয়েরি করি যে এই যে আমরা DBMS ব্যবহার করে বিভিন্ন টেবিল ফাইল তৈরি করছি, কার সাথে কার রিলেশন হবে সেটা আমরা বুঝে আমরা কোয়েরি করব। তাহলে আমরা বলবো যে কোয়েরির মাধ্যমে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করার জন্য আমাদের ব্যবহৃত ডেটাবেজকে আমরা বলে থাকি RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা বলেছি যে আমরা DBMS ব্যবহার করে তৈরিকৃত ফাইলগুলোকে
ডিবিএমএস ব্যবহার করে তৈরিকৃত ফাইলগুলোকে কোয়েরির মাধ্যমে একটির সাথে অপরটির সম্পর্ক বা রিলেশন তৈরি করাকে আমরা বলে থাকি আরডিবিএমএস। এই আরডিবিএমএস এর কতগুলো আমাদের বৈশিষ্ট্য আছে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। দেখো, তো আমাদের সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আমাদের দেখো বৈশিষ্ট্য, আরডিবিএমএস এর বৈশিষ্ট্য, আরডিবিএমএস এর বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য 1 2 3 করে আমাদের লিখব। তো আমরা এখানে আরডিবিএমএস দিয়ে আমরা কি করতে পারি, এর বৈশিষ্ট্যটা কি, যে আমরা কতগুলো টেবিল তৈরি করে, তো আমরা টেবিল তৈরি করে তার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা আমরা এন্ট্রি করতে পারি। বিভিন্ন টেবিল তৈরি করে তার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা আমরা এন্ট্রি করতে পারি, মানে টাইপ করতে পারি। 2 নম্বরে আমরা লিখলাম একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের আমরা সম্পর্ক তৈরি করতে পারি। 3 নম্বরে আমরা যদি বলি যে অসংখ্য ডেটার মধ্য থেকে নির্দিষ্ট ডেটাকে আমরা খুঁজে বের করতে পারি এই আরডিএমএস দিয়ে। এবারে আমরা এই আরডিএমএস ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ, চার্ট এগুলো তৈরি করতে পারি। এবারে বিভিন্ন ধরনের চার্ট এবং গ্রাফ আমরা তৈরি করতে পারি। আবার দেখো, আমরা চার্ট গ্রাফ আমরা তৈরি করতে পারি। এই ডেটাবেজের মধ্যে যদি আমরা এরকম ছবি সংযোজন করতে চাই, ডেটাবেজের মধ্যে ছবি সংযোজন করার জন্য আমরা এই আরডিএমএস ব্যবহার করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো তৈরি করতেও আমরা এই আরডিবিএমএস ব্যবহার করে থাকি। এটা হলো আমাদের বৈশিষ্ট্য। এবারে হলো আমরা ব্যবহারটা কি, কোথায় কোথায় এটাকে আরডিএমএসটাকে ব্যবহার করব। এই আরডিএমএস ব্যবহার করে আমাদের যেমন হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে রোগীদের তথ্য সংরক্ষণ করা লাগে। রোগীদের কি কি ঔষধ আমাদের আসছে, সেই ঔষধগুলো সংরক্ষণ করা লাগতে পারে। তো আমাদের আরডিএমএস ব্যবহার করে কর্মচারীদের তথ্য সংরক্ষণ করা যেতে পারে, এই কাজে আমরা ব্যবহার করে থাকি। এরকম বিভিন্ন নাম্বারিং করবে, যেমন এটা বানাই লিখতে পারবে যে আরডিএমএস ব্যবহার করে আমরা এই যে প্লেনের টিকিট বুকিং এগুলো আমরা করতে পারি। স্কুল কলেজে আমাদের শিক্ষকদের তথ্য আমরা সংরক্ষণ করতে পারি, সেই তথ্যকে নিয়ে বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারি। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আরডিএমএস এর ইউজ করে আমরা বিভিন্ন কার্য আমরা সম্পন্ন করতে পারি। এভাবে আমরা এর বৈশিষ্ট্য এবং ব্যবহার আমরা উল্লেখ করব। এবারে দেখো আর একটা জিনিস পরে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি, সেটা হলো নাল কাকে বলে। দেখো, এগুলো সব বোর্ডের বইতে আমাদের আছে। নাল জিনিসটা কি, তুমি একটা টেবিল তৈরি করছো, এই দেখো একটা টেবিল, আমি একে দেখাই। এই টেবিলটার মধ্যে মনে করো এখানে ব্যবহার করছো রোল, নেম, আর একটা ব্যবহার করছো ফোন। এই তো আমাদের দেখো 101 নেম টিনা, এর ফোন নম্বর 0175। এবারে দেখো 102 লিনা, এর যে ফোন নম্বর থাকবে এমন কোনো কথা নেই। এবারে মনে করো 103 তো মিনা, এই মিনার মনে করো আছে 01710। এই যে দেখো একজনের সবার যে ফোন নম্বর থাকবে এমন কোনো কথা নেই, কারণ নাই থাকতে পারে। তাহলে আমাদের দেখো এইগুলোকে বলে থাকি আমরা রেকর্ড। তিনার রোল, তিনার নাম, তিনার ফোন নম্বর, এই লাইনটাকে আমরা বলে থাকি একটি রেকর্ড। এরা প্রত্যেকে হলো এক একটা ফিল্ড, এই একটা রেকর্ড। এই রেকর্ডটা লিনার রেকর্ডের মধ্যে এখানে কিন্তু কোনো ফোন নম্বর নেই।
ফোন নম্বর না থাকলে এই জায়গায় আমাদের নাল লিখে দিতে হবে। তাহলে কি হচ্ছে যে একটা রেকর্ডের মধ্যে, একটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের রেকর্ড থাকে, সেই রেকর্ডগুলোর মধ্যে কোনো একটি রেকর্ডের কোনো একটি ফিল্ড যদি অনুপস্থিত থাকে, কোনো একটা রেকর্ডের মধ্যে কোনো একটা ফিল্ড যদি না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে সেই ফিল্ডের জায়গায় আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হলো নাল। এটি হচ্ছে আমাদের নালের ব্যাখ্যা। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।